মেগাস্টার শাকিব খান তিনি পাথর পাচার নিয়ে ছবি করতে পারেন। থ্যাংক ইউ প্রৌশালী দিকে, সে ভিডিওটা বানিয়েছে, তাই এখান থেকে আগে প্রথমত খবরটা পেলাম, ক্রেডিটটা তাকে দিয়ে দিই। বিষয়টা হচ্ছে পাথর পাচার নিয়ে ছবি, এই বিষয়টাই মানে পাথর জিনিসটাই খুব সাংঘাতিক। কী ধরনের পাথর সেটা সবার আগে জানার বিষয়। মানে আমার কাছে এটা হচ্ছে যে পাথর মানে নর্মাল পাথর তো কেউ পাচার করছে না, এটা মানে খুব দামি পাথর। সেটা হয়তো যদি বাংলাদেশে ব্যাকড্রপে সেটাকে খুব ভালোভাবে প্লেস করতে পারে। কাজল আরিফিন অমি এই নামটা উঠে আসছে ডিরেক্টর হিসাবে। দেখা যাক যে এটা সত্যি সত্যি হয় কিনা। এটা একটা বাজ, এটা পুরোপুরি কমপ্লিটলি একটা বাজ। একটা ফ্যানমেড পোস্টারও এসছে, স্টোন রাখা হয়েছে নামটা, সেটা সাদা একদম কস্টিউমে শাকিব খানকে দেখা যায়, ভালো লাগছে শাকিব খানকে, সেটা নিয়ে কোনো সন্দেহ। শাকিব খানের এআই দিয়ে পোস্টার হোক বা নর্মাল পোস্টার, শাকিব খানকে এত সুন্দর দেখতে অ্যাজ অ্যান হিরো, তাকে তো ভালো লাগবে, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু ব্যাপারটা যেটা মূলত নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই ধরনের ছবি করলে শাকিব খান আবারও একটা গ্যাংস্টার ছবি করবেন এবং আবারও একটা মানে অ্যান্টি হিরো টাইপ জিনিসপত্র হবে। তো দেখা যাক না, এই ছবিটা হলে তো এক্সাইটমেন্ট বেড়ে যাবে সঙ্গে সঙ্গে। যখনই এ ধরনের ছবি হচ্ছে, যখনই গ্যাংস্টার ছবি হচ্ছে, যখনই কমার্শিয়াল ছবি হচ্ছে, যখনই অন্যরকম একটা লার্জার দ্যান লাইফ ছবি হচ্ছে এবং তার সাথে এই পাথর পাচার, একটা রুটেডনেস, একটা রুটেড কমার্শিয়াল গল্প এবং ভালো গল্প খুঁজছেন শাকিব খান এখন, যে ভালো গল্প কীভাবে কাজ করা যায়। দেখো, একটা জিনিস তো মানতেই হবে, বারবার যদি উনি গ্যাংস্টার ড্রামা করেন তাহলে ব্যাপারটা রিপিটেটিভ হয়ে যাবে এবং সেটা মানে হয়ে যাবে, মানে গল্পগুলো যদি সবই একঘেয়ে টাইপের হয়ে যায়, এক ঘেঁষা হয়ে যায়, তাহলে মুশকিল। কারণ দেখো, তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ইয়ের ছবিটা মানে বরবাদ ছবিটা তুফানের থেকে কিন্তু অনেকটা আলাদা, যে কারণে কিন্তু অত বাজ বা অত হাইপ ক্রিয়েট করতে পেরেছিল। বা আমি যদি ধরি দরদ, সে ছবিটাও আলাদা, অনেকটা ডিফারেন্ট ছবি। ছবি ভালো খারাপ পরের কথা, ছবির স্টাইলটা কিন্তু আলাদা, বা ছবির প্যাটার্নটা কিন্তু আলাদা, বা ছবির যেভাবে বলে সেটা আলাদা। তো শাকিব খান এটাও চেষ্টা করছেন যে প্রিন্স যেন কখনো তুফান না হয়ে যায়। ঠিক আছে, মানে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, সেই ছবিটা যেটা আবহাওয়াত মাহমুদ বানাচ্ছেন, সেটা যেন কখনো এরকম, এটাও কিন্তু শাকিব খানের একটা মানে বড় রকম চেষ্টা বলে আমার মনে হয়। তো সেরকম জায়গা থেকে দাঁড়িয়ে স্টোন বলে যদি কোনো ছবি হয়, পাথর পাচার নিয়ে শাকিব খান যদি সত্যি কোনো ছবি করেন বাংলাদেশের ব্যাকড্রপে, সেটা কি করে আরও ডিফারেন্ট করা যায়, সেটা কিন্তু খুব ভালো লাগে। তুমি ভাবো না, এই যে মানে কয়লা খনির ভিতরে দেববিদিকা নাচছে, কিশোরী, এই ব্যাপারটা তো বিশাল ভাইরাল হলো, সব জায়গায় ভাইরাল হলো, দেশে বিদেশে সব জায়গায় ভাইরাল হলো। তো এই জিনিসটা, এটা তো একটা আলাদা রকম একটা মানে কি বলবো ল্যান্ডস্কেপ, আলাদা রকম একটা ভিজুয়াল আমাদেরকে দিয়েছে, যে কারণে তো আমাদের ভালো লেগেছে। মানে ভিডিওটাও তো আমাদের ভালো লেগেছে, শুধু গানটা ভালো লেগেছে এমন তো নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে আহ, আমরা যদি দেখি ইয়ের কথা, তোমার মানে শাকিব খানের এই ছবিটা পাথর পাচার নিয়ে ছবি, সেটারও কিন্তু এরকম একটা ল্যান্ডস্কেপ হতে পারে, যে একটা হোয়াইট মার্বেল খুব দামি, সে ধরনের মার্বেল হয়তো স্মাগলিং করা, সে স্মাগলারের গল্প। এবার পুরো ব্যাকগ্রাউন্ডটা হয়তো হোয়াইট মার্বেলের, সেখানে হয়তো একটা নাচ গান হচ্ছে, ইত্যাদি হচ্ছে। দেখো, শাকিব খানের ছবিতে এখন ভালো গল্প, অ্যাট দ্য সেম টাইম একটা স্ট্রং মানে মাসি ছবি, বা যেটাকে বলে একদম পট বয়লার কমার্শিয়াল ছবি। এই কমার্শিয়াল ছবি প্লাস ভালো গল্প, এই দুটোর কম্বিনেশন হলে শাকিব খান কিন্তু এমনি, শাকিব খানের ছবি, খারাপ ছবি এতদিন ধরে হিউজ বিজনেস করে এসছে। তো শাকিব খান কিন্তু এখন এই চেষ্টাটাই করছেন যে ভালো গল্প দিয়ে এবং ভালো কমার্শিয়াল ছবি বানিয়ে, মানে একটা কমার্শিয়াল ছবির প্যাকেজিংয়ে ভালো গল্প যদি ফিট করা যায়, তাহলে কিন্তু মানে সেটা ব্লাস্ট ঘটিয়ে দিতে পারে। সেটার উদাহরণ বরবাদ। যদি পাইরেসি না হয়, শাকিব খান ওটা মানে 100 কোটি টাকায় মারতো, এবং পরবর্তীকালে হয়তো কোনো ছবি যদি পাইরেসি না হয়, 100 কোটি টাকা মারার ক্ষমতা কিন্তু শাকিব খানের আছে, বাংলার একমাত্র হিরো এখনো অব্দি। তো দেখা যাক কি হয়। আমিও না টু মাচ এক্সাইটেড, বাট আমি এখন মানে এটা তো বাজ লেভেলে রয়েছে, হলে তো মন্দ হয় না, ভালোই হয়। কিন্তু ওই গ্যাংস্টার বা স্মাগলার এই ব্যাপারটা কিন্তু চলে আসছে। তো এটাকে কিভাবে ব্রেক করে, আমি সেটাই দেখার মানে অপেক্ষায় রয়েছি প্রিন্স সিনেমাতে, যে ব্যাপারটা একই রকম না লাগে। যেহেতু মানে দুটোই টাইম লাইন বেস 90s বা 80s এরকম টাইম লাইনে, তুফান হোক বা সেটা হোক, তোমার এই প্রিন্স হোক, এখানেই যদি ব্রেক করে দিতে পারে না, ডিরেক্টরের নিজস্বতা চলে আসে, রাফিকে যদি না ফলো করে একটা নিজস্ব ডিরেক্টর একটা নিজস্ব টেক ভয়েস বা তৈরি করতে পারে, যেটা তোমার হৃদয়ে খুব ভালো করতে পেরেছেন আর কি। তো আমার মনে হয় যে তাহলে এই মানে স্টোন নিয়ে যে ছবিটা, সেটা নিয়েও আমি এক্সাইটেড হয়ে যাব, প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাব। দেখা যাক তোমাদের কার কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।